আসসালামু আলাইকুম বন্ধুরা, আপনারা যারা নতুন সৌদি আরব বা আরব দেশগুলোতে আসতে যাচ্ছেন বা নতুন এসে পড়েছেন কিন্তু আরবি ভাষা জানেন না, তাদের জন্য এই ভিডিওটি খুবই গুরুত্বপূর্ণ। তাই সম্পূর্ণ ভিডিওটি স্কিপ না করে দেখতে থাকুন এবং প্রত্যেকটি শব্দের অর্থ মুখস্থ করার চেষ্টা করুন। ইনশাআল্লাহ খুব তাড়াতাড়ি আরবিতে কথা বলা শিখে যাবেন। এ ধরনের নতুন নতুন ভিডিও পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকুন। ভিডিওটি দেখতে থাকুন, যদি ভালো লাগে একটা লাইক করুন। আরবিতে মামা এর বাংলা অর্থ হচ্ছে মা। বাংলাতে বলা হয় মা, আরবিতে বলা হয় মামা। আরবিতে আবুই বা বাবা এর বাংলা অর্থ হচ্ছে বাবা। বাংলাতে বলা হয় বাবা, আরবিতে বলা হয় আবুই বা বাবা। আরবিতে বিন্ত এর বাংলা অর্থ মেয়ে। বাংলাতে বলা হয় মেয়ে, আরবিতে বলা হয় বিন্ত। বিন্ত অর্থ মেয়ে। আরবিতে আখু এর বাংলা অর্থ হচ্ছে ভাই। বাংলাতে বলা হয় ভাই, আরবিতে বলা হয় আখু বা আখুই। আরবিতে অলাত এর বাংলা অর্থ ছেলে। বাংলাতে বলা হয় ছেলে, আরবিতে বলা হয় অলাত। অলাত অর্থ ছেলে। আরবিতে উক্তি এর বাংলা অর্থ বোন। বাংলাতে বলা হয় বোন, আরবিতে বলা হয় উক্তি। উক্তি অর্থ বোন। আরবিতে কাবির এর বাংলা অর্থ বড়। বাংলাতে বলা হয় বড়, আরবিতে বলা হয় কাবির। আরবিতে সাগির এর বাংলা অর্থ ছোট। ছোটকে আরবিতে বলা হয় সাগির। সাগির অর্থ ছোট। আরবিতে মৌকা এর বাংলা অর্থ লোকেশন। বাংলাতে বলা হয় লোকেশন, আরবিতে বলা হয় মৌকা। মৌকা অর্থ লোকেশন। আরবিতে এরসেল এর বাংলা অর্থ পাঠানো। কোনো কিছু পাঠানোকে আরবিতে বলা হয় এরসেল। এরসেল অর্থ পাঠানো। আরবিতে জাওয়াল এর বাংলা অর্থ মোবাইল। বাংলাতে বলা হয় মোবাইল, আরবিতে বলা হয় জাওয়াল। আরবিতে হাতিব এর বাংলা অর্থ টেলিফোন। বাংলাতে বলা হয় টেলিফোন, আরবিতে বলা হয় হাতিব। আরবিতে দিরিশা বা সুব্বাক এর বাংলা অর্থ জানালা। বাংলাতে হচ্ছে জানালা, আরবিতে হচ্ছে দিরিশা বা সুব্বাক, দুটো একটা বললেই হবে। আরবিতে মাসনা এর বাংলা অর্থ ফ্যাক্টরি বা কারখানা। বাংলাতে বলা হয় কারখানা বা ফ্যাক্টরি, আরবিতে বলা হয় মাসনা। আরবিতে মোস্তজা এর বাংলা অর্থ গুদামঘর। যেখানে মাল সামানা রাখা হয় গুদামঘরকে আরবিতে বলা হয় মোস্তজা। আরবিতে মাদ্রাসা এর বাংলা অর্থ স্কুল। বাংলাতে বলা হয় স্কুল, আরবিতে বলা হয় মাদ্রাসা। আরবিতে জামিয়া এর বাংলা অর্থ বিশ্ববিদ্যালয়। বাংলাতে বলা হয় বিশ্ববিদ্যালয়, আরবিতে বলা হয় জামিয়া। আরবিতে তবিব এর বাংলা অর্থ ডাক্তার। ডাক্তারকে বলা হয় তবিব। আরবিতে নাখাল এর বাংলা অর্থ খেজুর গাছ। বাংলাতে বলা হয় খেজুর গাছ, আরবিতে বলা হয় নাখাল। নাখাল অর্থ খেজুর গাছ। আরবিতে হাফ হাফ এর বাংলা অর্থ তরমুজ। বাংলাতে বলা হয় তরমুজ, আরবিতে বলা হয় হাফ হাফ। আরবিতে তুফা এর বাংলা অর্থ আপেল। বাংলাতে বলা হয় আপেল, আরবিতে বলা হয় তুফা। তুফা অর্থ আপেল। আরবিতে এনাফ এর বাংলা অর্থ আঙ্গুর ফল। আঙ্গুর ফলকে আরবিতে বলা হয় এনাফ। এনাফ অর্থ আঙ্গুর। আরবিতে লেমন এর বাংলা অর্থ লেবু। বাংলাতে বলা হয় লেবু, আরবিতে বলা হয় লেমন। আরবিতে ফুলুস এর বাংলা অর্থ টাকা। বাংলাতে বলা হয় টাকা, আরবিতে বলা হয় ফুলুস। আরবিতে রুকসা এর বাংলা অর্থ লাইসেন্স। বাংলাতে বলা হয় লাইসেন্স, আরবিতে বলা হয় রুকসা। রুকসা অর্থ লাইসেন্স। আরবিতে গারামা বা মোকালাফা এর বাংলা অর্থ হচ্ছে জরিমানা। জরিমানাকে আরবিতে বলা হয় মোকালাফা বা গারামা, দুটো একটা বললেই হবে। আরবিতে সাজার এর বাংলা অর্থ হচ্ছে গাছ। বাংলাতে বলা হয় গাছ, আরবিতে বলা হয় সাজার। আরবিতে হাজর এর বাংলা অর্থ পাথর। বাংলাতে বলা হয় পাথর, আরবিতে বলা হয় হাজর। আরবিতে হাসা এর বাংলা অর্থ ছোট কুচি পাথর। ছোট ছোট কুচি পাথরকে আরবিতে বলা হয় হাসা। আরবিতে মিয়া এর বাংলা অর্থ 100। 100কে আরবিতে বলা হয় মিয়া। আরবিতে দামান এর বাংলা অর্থ গ্রান্টি। গ্রান্টি দেওয়াকে আরবিতে বলা হয় দামান। দামান অর্থ গ্রান্টি। আরবিতে আকিদ এর বাংলা অর্থ নিশ্চিত। বাংলাতে বলা হয় নিশ্চিত, আরবিতে বলা হয় আকিদ। আরবিতে এরকাব ফোক এর বাংলা অর্থ উপরে ওঠো। এখানে এরকাব অর্থ ওঠো, ফোক অর্থ উপরে।
উপরে ওঠো আরবি হবে এরকাব ফুক। আনা নাজ্জেল এর বাংলা অর্থ আমি নামবো। আরবিতে হচ্ছে আনা নাজ্জেল, বাংলা অর্থ আমি নামবো। এখানে আনা অর্থ আমি, নাজ্জেল অর্থ নামা বা নামবো। আমি নামবো আরবি হবে আনা নাজ্জেল। আরবিতে জুয়া বা দাখিল এর বাংলা অর্থ ভিতরে। জুয়া বা দাখিলকে বলা হয় ভিতরে। আরবিতে ইজলিস এর বাংলা অর্থ বসো বা বসুন। আরবিতে মির আ এর বাংলা অর্থ হচ্ছে আয়না। বাংলাতে বলা হয় আয়না, আরবিতে বলা হয় মির আ, মিরা অর্থ আয়না। আরবিতে গিজাস এর বাংলা অর্থ কাজ। কাজকে আরবিতে বলা হয় গিজাস, গিজাস অর্থ কাজ। আরবিতে বাত্তানিয়া এর বাংলা অর্থ কম্বল। বাংলাতে বলা হয় কম্বল, আরবিতে বলা হয় বাত্তানিয়া। আরবিতে মোকাদ্দা এর বাংলা অর্থ বালিশ। বাংলাতে হচ্ছে বালিশ, আরবিতে হচ্ছে মোকাদ্দা, মোকাদ্দা অর্থ বালিশ। আরবিতে মাক্ষিনা এর বাংলা অর্থ মেশিন। বাংলাতে হচ্ছে মেশিন, আরবিতে বলা হয় মাক্ষিনা, মাক্ষিনা অর্থ মেশিন। আরবিতে হিজা এর বাংলা অর্থ হচ্ছে জুতা। জুতাকে আরবিতে বলা হয় হিজা। আরবিতে জিমস এর বাংলা অর্থ শরীর। বাংলাতে বলা হয় শরীর, আরবিতে বলা হয় জিমস, জিমস অর্থ শরীর। আরবিতে আইন এর বাংলা অর্থ চোখ। বাংলাতে হচ্ছে চোখ, আরবিতে হচ্ছে আইন। আরবিতে রিজিল এর বাংলা অর্থ পা। বাংলাতে হচ্ছে পা, আরবিতে হচ্ছে রিজিল, রিজিল অর্থ পা। আরবিতে ইয়াত এর বাংলা অর্থ হাত। বাংলাতে বলা হয় হাত, আরবিতে বলা হয় ইয়াত। আরবিতে বারিত এর বাংলা অর্থ ঠান্ডা। বাংলাতে হচ্ছে ঠান্ডা, আরবিতে বলা হয় বারিত, বারিত অর্থ ঠান্ডা। আরবিতে হার এর বাংলা অর্থ গরম। বাংলাতে বলা হয় গরম, আরবিতে বলা হয় হার, হার অর্থ গরম। আরবিতে সাবুন এর বাংলা অর্থ হচ্ছে সাবান। সাবানকে আরবিতে বলা হয় সাবুন, সাবুন অর্থ সাবান। আরবিতে তারুইশ এর বাংলা অর্থ গোসল করা। গোসল করাকে আরবিতে বলা হয় তারুইশ। আরবিতে মিনশাফা এর বাংলা অর্থ তোয়ালে। তোয়ালেকে আরবিতে বলা হয় মিনশাফা, মিনশাফা অর্থ তোয়ালে। আরবিতে মেন্দিল বা ফাইল এর বাংলা অর্থ টিস্যু। টিস্যুকে আরবিতে বলা হয় মেন্দিল বা ফাইল, দুটো একটা বললেই হবে। আরবিতে সুরাসুরা এর বাংলা অর্থ তাড়াতাড়ি বা দ্রুত। বাংলাতে হচ্ছে দ্রুত বা তাড়াতাড়ি, আরবিতে বলা হয় সুরাসুরা। আরবিতে এমসি এর বাংলা অর্থ চলো বা চলা। চলো এর আরবি হচ্ছে এমসি। আরবিতে হাবেল এর বাংলা অর্থ দড়ি। দড়িকে আরবিতে বলা হয় হাবেল। আরবিতে সিদ্দি এর বাংলা অর্থ টাইট করা। টাইট করাকে আরবিতে বলা হয় সিদ্দি। আরবিতে এমশিক এর বাংলা অর্থ ধরো বা ধরা। বাংলাতে বলা হয় ধরো বা ধরা, আরবিতে বলা হয় এমশিক, এমশিক অর্থ ধরা। আরবিতে মজনুন এর বাংলা অর্থ পাগল। বাংলাতে বলা হয় পাগল, আরবিতে বলা হয় মজনুন, মজনুন অর্থ পাগল। আরবিতে মুকমাফি এর বাংলা অর্থ বিবেক নাই বা বুদ্ধি নাই। বাংলাতে বলা হয় বুদ্ধি নাই বা বিবেক নাই, আরবিতে বলা হয় মুকমাফি। আরবিতে ইনতা উস্কুত এর বাংলা অর্থ তুমি চুপ করো। এখানে ইনতা অর্থ তুমি, উস্কুত অর্থ চুপ করা।